কথা বুঝতেই পারছেন মেশমশাই। বুঝলাম। তা মেশমশাই আমি তাহলে দীপ্তিকে বলি ওর জন্য থাকার একটা ব্যবস্থা করে দিতে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি সুমিত? একটা জেলের কয়েদি? না না, এ কখনোই সম্ভব নয়। কোমল ওকে বোন বলতে পারে, ওর দায়িত্ব নিতে পারে, সেটা কোমলের বোকামো। তাহলে তুমি কবে থেকে এত বোকা হয়ে গেলে যে কোমলের বোকামোতে সায় দিচ্ছ? মানেটা মানে একটাই, ও এ বাড়িতে থাকবে না। জয়া দিদি, আর বাধা দিও না। আবেগ নয়, একটু বুদ্ধি দিয়ে ভাবো। ওই মেয়েটা এ বাড়িতে থাকলে আমাদের মান সম্মান নয়, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কোমল নরম হয়েছে বলে আমাদের সবাইকে নরম হতে হবে? এটা সম্ভব নয়, এ হতে পারে না। মেয়েটা থাকবে কোথায় বলতো? ওর দায়িত্ব আমরা নেব না। ওর দায়িত্ব যে কোমল নিয়েছে জয়া। সেটা কোমলের মতন মেয়ে বেশি কি করতে পারে? ওর গোটা জীবনটাই তো ভুলে ভরা। না না, এরকম বলবেন না। আমাকে জায়গা দিতে না চাইলে দিতে হবে না, কিন্তু আমার দিদির নামে এরকম বলবেন না। আমার দিদির মতন মানুষ হয় না। এইসব বলে দিদিকে ছোট করবেন না। আমি এখান থেকে চলে যাচ্ছি। এই চলে যাচ্ছি মানে? এই মেশমশাই কিছু বলুন না। মিশে করে লাফাচ্ছ কেন? দেখছো তো জানাবো, কিচ্ছু বলছে না। কারণ আমার কিছু বলবার নেই। হ্যাঁ, কিছু বলার নেই মানে? কিচ্ছু বলার নেই জয়ন্তী, আমার নেই, তোমার নেই, ওই জয়ারও নেই। আমাদের কারোর কিচ্ছু বলার নেই, কারণ এই সংসারের কর্তৃত্ব কোমল। এটা তার মন্দির, তার যাকে ইচ্ছে হয় এ বাড়িতে স্থান দেবে। আমাদের শুধু মেনে নিতে হবে, সে যা আদেশ করবে আমরা মেনে নেব, বাস। এর মানেটা কি জামাই বাবু? মানেটা তো খুব পরিষ্কার। ও কোমলের বোন হয়ে এ বাড়িতে থাকবে। থাকবে মা, থাক থাক থাক, সুখে থাকিস। কোমল যখন তোর সহায় আছে, তোর কিচ্ছু ভাববার নেই। একটা কথা আমাদের হয়ে কোমলকে বলবি মা, কোমল যেন আমাদের ক্ষমা করে থাকে। দিদির মনটা না খুব নরম। দিদি আজকে হয়তো অভিমান করে আছে, কিন্তু সব অভিমান ঠিক মুছে যাবে, দেখবেন। তাই যেন হয় জবা, ঠাকুরকে তাই বলো। এই ঠাকুরের কথা বলতে না আমার একটা জিনিস মনে পড়ে গেল, জানেন তো? সেটা হচ্ছে যে, আচ্ছা মল্লারদা কি মন্দিরের দিকে গেছেন? হ্যাঁ, কেন? হ্যাঁ, কেন না, আমার মনে হচ্ছে জানেন যে ইদানিং ঠাকুর না আগ বাড়িয়ে আমাদের হেল্প করছে, কারণ ওনার কাছে আমাদের আর প্রার্থনার প্রয়োজন হচ্ছে না। আপনি ভেবে দেখুন, মল্লারদা মন্দিরের দিকে গেছে, ওদিকে কোমলও মন্দিরের দিকে যাচ্ছে, আমি জেনেছি। অর্থাৎ দেবভূমিতে যুগলে চোকাচুকি যে হতে পারত। সুমিত, কি বলছো তুমি? বলুন। রাজভোগ আনাও। শুধু রাজভোগে কি হবে মেশমশাই, তৎসহ রাধা বল্লভী আর মিষ্টি করে গরম গরম ভাত। এত লাফালাফি করার কি আছে? হ্যাঁ, এই শহরে কি একটাই মন্দির আছে? হয়তো দেখো, একজন এক মন্দিরে আর একজন অন্য মন্দিরে গেছে। হে ঠাকুর, তুমি দেখো ওরা দুজন যেন একই মন্দিরে যায়, ওদের যেন দেখা হয়ে যায়। ঠাকুর, তুমি দেখো।